হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফ্যান আছে, যেটা আমি খোলার চেষ্টা করছি। এটা খুলে আপনাদের দেখাবো যে অনেক সময় যে আমাদের শাফট চেঞ্জ করতে হয়, অর্থাৎ বিয়ারিং যে অংশটাতে থাকে সেই অংশটাতে ঢিলা হয়ে যায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ারিংটা একদম লুজ হয়ে গেছে। এর জন্য শাফটটাকে, অর্থাৎ যেটার উপরে আপনার বিয়ারিংটা থাকে সেটা খুব ঢিলঢিলে। এটা যিনি যার ফ্যান আছে তিনি বলেছেন যে শাফটটা চেঞ্জ না করে ঠিক করে দিতে। দেখুন আমার হাতে একটা ব্লেড আছে, ব্লেডটাকে আমি দু টুকরো করে নিয়েছি। সেটা আপনার শাফট এবং বিয়ারিং মাঝখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার ফলে আমার কী হচ্ছে, একটা শাফটের যে দাম বা খরচ সেটা লাগছে না, এবং কয়েলটা নষ্ট হওয়ার সেরকম ভয় নেই। অর্থাৎ শাফট চেঞ্জ করতে গেলে অনেক সময় আপনার কয়েলটা কেটে যেতে পারে। তারপরে ব্লেডটাকে বসিয়ে একটু বিয়ারিংটাকে জাম করার চেষ্টা করছি। এটা আরেকটা মেকারের কাছে গিয়েছিল, তিনি আওয়াজ হতো বিকট। তিনি কি করেছেন, বিয়ারিংটা শুধু চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু তিনি খেয়াল করেননি যে শাফটটা ক্ষয় হয়ে গেছে। তাই যিনি ফ্যানটা দিয়েছেন তিনি বলেছেন যে শাফটটা না চেঞ্জ করতে, অর্থাৎ খরচ ওনার বেশি হয়ে গেছে, কোনো রকমে যেন সেটা ঠিক করে দেওয়া হয়, যাতে খটখট আওয়াজটা না হয়। তার ফলে আমি সেইভাবেই একটা ব্লেড, অর্থাৎ খুব কম খরচের মধ্যে ব্লেডটাকে বসিয়ে দিয়ে ফ্যানের আওয়াজটা যেন না হয়, বিয়ারিংটা যেন টাইট হয়, সেই দিকে চেষ্টা করছি। আমি এখন ফ্যানটা সেটিংস করছি এবং আপনাদের সামনে দেখাবো চালিয়ে যে খটখট আওয়াজ বা কোনো রকম আওয়াজ হচ্ছে না বা হবে না। অর্থাৎ খুব কম সময়ে, খুব কম খরচেও, শাফট না চেঞ্জ করেও আমরা কি করতে পারি, বিয়ারিংটাকে জ্যাম করে দিতে পারি। অর্থাৎ এরকম আপনি ব্লেড আছে, এরকম আরও যেগুলো একদম পাতলা পাতলা টিনের শিট আছে, সেগুলো বিয়ারিং এবং শাফটের মাঝখানে দিয়ে বিয়ারিংটাকে জাম করে দিন। তাহলে কি হবে, আমাদের যে ফ্যানের যে খটখট আওয়াজ, অর্থাৎ বিয়ারিং লুজ হওয়ার জন্য এবং শাফটটাকে ক্ষয় হওয়ার জন্য যে আওয়াজটা হয় সেটা আর হবে না। দেখুন ফ্যানটা চলছে, একদম তার নিজের গতিতে চলছে, কোনো আওয়াজ হচ্ছে না। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।